শান্তনুবাবু মুখ খোলার জন্য তাকে কোপের শিকার হতে হলো। আর আরাবুল ইসলাম সাহেব কতবার সাসপেন্ড হবে আর কতবার সাসপেন্ড প্রত্যাহার হবে সেটাই আমাদেরকে গুনতে হবে। কারণ এবার দুধেল গাইরা যতক্ষণ পর্যন্ত দুধ দিতে পারবে তখন তাকে খাইয়ে দাইয়ে হষ্টপুষ্ট করে রাখবে, আর যখন দুধ দেওয়া বন্ধ করে দেবে স্বাভাবিকভাবে তাকে বাজারে তুলতে হবে বিক্রি করার জন্য। তবে আমি শওকত মোল্লা সাহেবের উদ্দেশ্যে বলবো, আরাবুল ইসলাম সাহেবকে দেখে একটু শিক্ষা নিন। আগামীতে যদি আরও বেটার অপশান পাই শওকত মোল্লা সাহেবের থেকে বড় কিছু, তাহলে শওকত মোল্লা সাহেবের অবস্থাই আরাবুলের মতো হবে আজকে যেটা আরাবুল সাহেবের হচ্ছে। বলছে মুর্শিদাবাদের কোনো দাবাং নেতা এই দলের একজন হত্যা করতে হবে, কেউ বলছে মেদিনীপুরের কোনো একজন নেতা এই দলটাকে ভিতর থেকে তৈরি করছে। আবার অ্যাকচুয়াল যতক্ষণ না পর্যন্ত ওই দল লঞ্চ হচ্ছে আমরা বলতে পারবো না কাদের হাত ধরে হচ্ছে। আমি এদেরকে দুটো জাস্ট শোরুম দেখি, এদের গোডাউন এক, এদের মালিক এক, এদের কন্ট্রোল করে যারা তারা এক, সেই নাগপুর। দাদা, গতকাল আরাবুল ইসলামকে দল থেকে সাসপেন্ড করা হলো, এ বিষয়ে কী মন্তব্য? শুধু আরাবুল ইসলাম সাহেব নয়, শান্তনু সেন সাহেবকেও দেখলাম সাসপেন্ড করেছে। শান্তনু সেন সাহেব আমরা দেখেছিলাম আরজিকর কাণ্ডে মুখ খুলেছিল এবং শাসক যে মুখ খোলাতে শাসকের অনেক দুর্নীতি প্রকাশও পাওয়ার আওয়াজ পাচ্ছিলাম তার মুখ দিয়ে, কিন্তু তিনি সব করলেন না, অল্প কিছু বলে তিনি চুপ করে গেলেন। হয়তো শান্তনুবাবু মুখ খোলার জন্য তাকে কোপের শিকার হতে হলো। এমনি তো বিরোধীদেরকে বল দেওয়ার সুযোগ দিচ্ছে না, বললে মিথ্যা কেস টেস দিচ্ছে। যখন শাসকের তার দলের কেউ বলতে চাইছে আবার তাদের দল থেকে তাকে পথ কেড়ে নেওয়া হচ্ছে বা তাকে দল থেকে সাসপেন্ড করা হলো। আর আরাবুল ইসলাম সাহেব কতবার সাসপেন্ড হবে আর কতবার সাসপেন্ড প্রত্যাহার হবে সেটাই আমাদেরকে গুনতে হবে। কারণ ইতিপূর্বে ওনাকে এক অধ্যাপিকাকে জগ ছুড়ে মারার জন্য দীর্ঘকাল সাসপেন্ড করার কথা বলেছিল। সাসপেন্ড তো দূরের কথা, অল্প সময়ের মধ্যে প্রত্যাহার করেছে কি বলতে পারবো না, আবার তাকে বড় পদ দিয়েছে। এখন তিনি পঞ্চায়েত সমিতির তিনি সভাপতি হয়ে বসে আছেন। তো এখন হচ্ছে ব্যাপারটা এখন যেগুলো চলছে তৃণমূল কংগ্রেসে। মমতা ব্যানার্জি মহাশয়া তো অনেক আগে বলেছে যে এইগুলো দুধ দেয় তার লাথি খাবো, অর্থাৎ দুধেল গাই বানিয়ে দিয়েছিল। এবার দুধেল গাইরা যতক্ষণ পর্যন্ত দুধ দিতে পারবে তখন তাকে খাইয়ে দাইয়ে হষ্টপুষ্ট করে রাখবে, আর যখন দুধ দেওয়া বন্ধ করে দেবে স্বাভাবিকভাবে তাকে বাজারে তুলতে হবে বিক্রি করার জন্য বা তাকে ওখান থেকে সরিয়ে দিতে হবে। আরাবুল ইসলাম সাহেব 2006 সালের বিধায়ক ছিল, তখন বামেদের ভরা যৌবন মানে এরা বিশাল ছিল, তখন ছিল কি আমরা বিধায়ক, তখন আরাবুল ইসলাম সাহেবের কাজে লাগতো। আরাবুল ইসলাম সাহেবকে ক্রমশ এখন কোণঠাসা করা হচ্ছে। ওনার সময় হয়তো আর রাজনীতিতে ওনার কাছ থেকে তৃণমূলে নেওয়ার আর কিছু নেই, ওই জন্য দূরে সরাচ্ছে। এখন তার পরিবর্তে শওকত মোল্লা সাহেবকে প্রমোট করছে। তবে আমি শওকত মোল্লা সাহেবের উদ্দেশ্যে বলবো, আরাবুল ইসলাম সাহেবকে দেখে একটু শিক্ষা নিন। আরাবুল ইসলাম সাহেবকে এক সময় ভাঙড়ের বেতাজ বাদশাহ, তাজা নেতা, অনেক শব্দ দিয়ে আখ্যায়িত করা হয়েছিল, অনেক তার নামের সাথে যুক্ত করা হয়েছিল, বিশ্লেষণ যুক্ত করা হয়েছিল। কিন্তু দিনের শেষে দেখুন সে আজকে কোথায়, তার অবস্থা। তার নামে আবার শুনলাম নাকি আবার মামলাও দায়ের হয়ে গেছে আজকে, তার নামে হয়েছে। বুঝতে পারা যাচ্ছে তার সময় রাজনৈতিকভাবে তার কেরিয়ার শেষ হতে চলেছে। তাকে পরেই হচ্ছে তাকে আর প্রয়োজন নাই তৃণমূলে, তার দুধ দেওয়া বন্ধ হয়ে গেছে, তার থেকে তৃণমূলের যা নেওয়া হয়ে গেছে। তো আগামীকাল যদি শওকত মোল্লার থেকে বেটার কোনো অপশান পেয়ে যায়, এখন আরাবুল ইসলামের থেকে বেটার অপশান শওকত মোল্লা বলে তাকে এখন আরাবুল ইসলাম সাহেবকে সাইড করছে। আগামীতে যদি আরও বেটার অপশান পাই শওকত মোল্লা সাহেবের থেকে বড় কিছু, তাহলে শওকত মোল্লা সাহেবের অবস্থাই আরাবুলের মতো হবে আজকে যেটা আরাবুল সাহেবের হচ্ছে। তো শওকত মোল্লা সাহেবকে বলবো ক্ষমতার অপব্যবহার করবেন না। আরাবুল সাহেবও ক্ষমতার অনেক অপব্যবহার করেছে, অনেক হিংসা করেছে। পঞ্চায়েত নির্বাচনে এত হিংসা করেছে, আমাদের 3টে কর্মী খুন হয়েছে, মামলা হয়েছে, জেলেও খেটেছে, কিন্তু বিচার প্রক্রিয়া চলছে, তাকে আমরা কনভিক্ট করাবো এই মামলাতে। তো ক্ষমতার অপব্যবহার করবেন না, আমি সভাকলের উদ্দেশ্যে বলবো। আর যেটা বলছেন এটা শুধুমাত্র এখন আর যে সাসপেন্ড নিয়ে যদি বলেন, এখন আরাবুল ইসলামের দেওয়ার কিছু নেই, ওই জন্য ওনাকে পার্টি সাইডলাইন করছে। যে দিতে পারবে তাকে ফোর্থ পয়েন্টে নিয়ে আসছে, আগামী দিনে আবার এর থেকে যে বেশি দিতে পারবে তাকে নিয়ে আসবে, একে সাইডলাইন করবে। কিন্তু আরাবুল ইসলাম তারপরেও বলছে, সাসপেন্ড হওয়ার পরেও বলছে যে শওকত মোল্লা কেউ নয়, ভাঙড়ের এখনও পর্যন্ত ক্ষমতায় আমি আছি। তাহলে আপনি কি? দেখুন, আমি ভাঙড়ের জনপ্রতিনিধি, ওদের ক্ষমতার ভাগাভাগিতে আমি ঢুকতে চাই না, আমি ওদের কসলাকুচিতে ঢুকতে চাই না। ভাঙড়ের জনগণ ভোটে আমাকে পাঠিয়েছে বিধানসভায় তাদের জনপ্রতিনিধি হিসাবে। আমি সেই পারফরমেন্স করছি কি করছি না এটা আমার দেখার বিষয়। আমি পারফরমেন্স করছি, আমার দায়িত্ব আমি পালন করছি। ভাঙড়ের সুখ দুঃখের কথা, ভাঙড়ের অভাব অভিযোগ, ভাঙড়ের যেগুলো প্রয়োজন আছে সেগুলো আমাকে আইনসভায় গিয়ে বলতে হবে। সেগুলো বলছি, সোচ্চার হচ্ছি। শাসকের কাজ হচ্ছে করে দেওয়া, গুটি কয়েক কাজ করেছে, বাকি আছে সেগুলো নিয়ে আবার সোচ্চার হব, এটা আমার দায়িত্ব। এবং ভাঙড়কে যাতে শান্ত রাখা যায় সেটাও আমার দায়িত্ব। ভাঙড়ের প্রত্যেকটা মানুষের ভালো এবং জীবন জীবিকা আর্থিকভাবে কীভাবে আপলিফমেন্ট হয় সেটা দেখার দায়িত্ব, সেটাভাবে করা, সেটা আমি করে চলেছি। ভাঙড়ে যাতে হিংসা মুক্ত হয় তার জন্য বারবার আমি চেষ্টা করেছি। ওরা রক্তপাত করে, আমি রক্তপাত বন্ধ করে রক্তদান করার চেষ্টা করেছি। যে রক্তদান এই বছরের রেকর্ড আবার হয়েছে, আপনার
3567 জন আপনার রক্ত দিয়েছে। তো এই ধরনের কাজগুলো আমি করার চেষ্টা করছি, আর ওরা মারামারি ঘানাহানি, কে কার গাড়ি ভাঙচুর, কেউ কাউ ভিডিওতে এসে হুমকি হামকা দিয়া এই কাজ করছে, ওদের সাথে আমাদের এটা ডিফারেন্স। আরাবুল ইসলামের কি মেমোরি লস হচ্ছে, কি বলবেন? দেখুন, আমি সবার সুস্থতা কামনা করব, দীর্ঘায়ু কামনা করব, আমার চরম শত্রু যে তারও সুস্থতা, তারও দীর্ঘায়ু কামনা করব। এবার কার মেমোরি লস হচ্ছে, কে ইচ্ছাকৃতভাবে এই সাজছে, সেটা মেডিকেল সায়েন্স দিয়ে তাকে পরীক্ষা করলেই বোঝা যাবে। 2025-এ বাংলার রাজনীতিতে নতুন দল আসছে, কানাঘুষো শোনা যাচ্ছে, জল্পনাও চলছে, সেখানে দাঁড়িয়ে যে সাসপেন্ড হচ্ছে তৃণমূলের একটার পর একজন নেতা, কোথাও গিয়ে কি নতুন দলের কোথাও সূচনা হচ্ছে? দেখুন, আমিও শুনছি, অনেকদিন ধরেই শুনছি যে নতুন দল হচ্ছে, নতুন দল হচ্ছে, নতুন দল হচ্ছে। অ্যাকচুয়াল 2025-এ আজকে তো 11 তারিখ চলছে, কবে আত্মপ্রকাশ হবে দেখার বিষয় আছে, আর কারা কারা জয়েন করছে সেটাও দেখার বিষয়। অনেকে অনেক কথা বলছে, কে বলছে মুর্শিদাবাদের কোনো দাবাং নেতা এই দলের একজন হত্যা করতে হবে, কেউ বলছে মেদিনীপুরের কোনো একজন নেতা এই দলটাকে ভিতর থেকে তৈরি করছে, আবার শুনছি ডায়মন্ড হারবারের কোনো এক জনপ্রতিনিধি এইটাকে প্রমোট করছে। মানে এই ধরনের অনেক কথা আসছে উড়ে, যতক্ষণ না সামনে আসছে বোঝা মুশকিল বা কে বা কারা করছে। একটা সময় শুনেছিলাম, যদি এখন তিনি রাজনীতিতে সক্রিয় নাই, আপনার মুকুল রায় মহাশয় নাকি একটা রাজনীতি দল করেছিল, অনেক শোনা যাচ্ছিল, বা তার পরবর্তীতে শুনেছিলাম দলটারও একটা কী নামও দিয়েছিল। তো অ্যাকচুয়াল যতক্ষণ না পর্যন্ত ওই দল লঞ্চ হচ্ছে, আমরা বলতে পারবো না কাদের হাত ধরে হচ্ছে। তবে যেই দল যে যাই করুক না কেন, আমরা অবিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা আছে, অর্থাৎ বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা লড়াই করছে, সেই অবিজেপি তৃণমূলকে ঐক্যবদ্ধ করে এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করব। তৃণমূলে যাদের দেখেছি আমরা একটু দল থেকে অন্যমুখী হচ্ছে বা দলে গুরুত্ব কমে যাচ্ছে, তারা আবার বিজেপিতে যোগদানের প্রবণতা তাদের বাড়ছে, কোথাও গিয়ে কি শান্তনু সেন বা আরাবুল ইসলাম বিজেপিতে যোগদান করতে পারে? কে কোথায় যোগদান করবে, কে কোথা থেকে অব্যাহতি নেবে, সেটা আমি বলে দিতে পারি না, তাদের একান্ত ব্যাপার, এটা একদম স্বাধীনতা। কিন্তু ব্যাপারটা হচ্ছে, বিজেপি আর তৃণমূলকে আমি আলাদাভাবে দেখি না। আমি এদেরকে দুটো জাস্ট শোরুম দেখি, এদের গোডাউন এক, এদের মালিক এক, এদের কন্ট্রোল করে যারা, তারা এক, সেই নাগপুর। যখন যার প্রয়োজন হবে বিজেপি থেকে পাঠিয়ে তৃণমূলে দিতে হবে, তৃণমূল থেকে পাঠিয়ে বিজেপিতে দিতে হবে, এটা হচ্ছে আদান প্রদান হচ্ছে। সব্যসাচী বাবু একটা সময় তৃণমূলে ছিল, বিজেপিতে গেল, আবার যখন প্রয়োজন মিটেছে আবার তৃণমূলে ফিরে এসছে, বড় পথ পেয়ে গেলেন। রাজীব ব্যানার্জি মহাশয় তৃণমূলে ছিলেন, প্রয়োজন হয়েছে পাঠাবার হোক, আর নিজে গিয়েছেন। আমার তো মনে হয় এগুলো পাঠানো হয় অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার জন্য, পাঠিয়েছিলেন, কাজ মিটে গেছে, ভোট পার হয়েছে, আবার ফিরিয়ে নিয়ে চলে আসছেন। এই ধরনের অনেক আছে, মুকুল রায় থেকে শুরু করে বিধানসভায় অনেক বিধায়ক আছে, অর্জুন সিং মহাশয়, অনেক প্রচুর আছে। তো ব্যাপারটা হচ্ছে, এগুলো শুধুমাত্র পাবলিককে বোকা বানানো হচ্ছে, ওরা দেখাচ্ছে, এতে দিনের শেষে এরা এক জায়গায় বসে, এক টেবিলে বসে এরা পরিকল্পনা করছে বাংলাকে, দেশকে কিভাবে শোষণ করা যায়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।